দোস্ত চলে আইছি। এই যে তোকে দারোয়ান বেশি কথা কয়, কি কয় বগর বগর কিছু বুঝি না। আর একটা ছেলে দেখলাম ফ্যান পড়তে পড়তে গেল। আরে তুই কাপড় ঠিক কর। বিয়ে কাম করি টাকা কামাস, কোটি কোটি টাকা। হ্যাঁ, তোরা যে ভিসা দিছি এই কামের বিষয়। মাইন, আরে দোস্ত দাঁড়া। ও হারুন, কিছু বলবি? হ্যাঁ, আরে দোস্ত তুই কত পরিবর্তন হয়ে গেছিলি। তুই আসলে এরকম টিকটিকা টেলিস আমার ফিগার। মার্শাল্লাহ, স্বাস্থ্য স্বাস্থ্য কত ভালো হয়ে গেছে। আরে দোস্ত, আমি থাকি ব্যাংকক, ওইখানে তো টাকার খেলা। শোন, ওইখানে খাওয়া দাওয়া আর ওই টাকা পয়সার বিছানায় শুয়ে থাকা থেকে আমার স্বাস্থ্যটা চেঞ্জ হয়ে গেছে। তুই বাংলাদেশে আসতে চাই না, তারপরেও একটু নিজের দেশের জন্য ঘুরে যাই। আমার মনই টিকে না, ওইখানে তো শুধু টাকা 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 ওরে। আমি নাম শুনছি, ব্যাংককের কথা শুনছি। বাংলাদেশের নাকি ওই যে সাকিব খান, অপু বিশ্বাস, এরা ওইখানে ছবি করতে যায়। নিশ্চয় ব্যাংকক দেখার মতো, নইলে সারা বিশ্বের লোক ওইখানে নাকি ছবি বানাইতে আসে। ডাইরেক্ট আমেরিকার লোক আসে ছবি বানাইবার লাই। ব্যাংকক দেখার আমার খুব শখ দোস্ত। আমি তোর বন্ধু, তোর কি ইচ্ছা করে না আমার একটু ব্যাংককে নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দিতে? ইচ্ছে করলেই তো নেওয়া যায় না, কিন্তু তারপরেও তুই আমার দোস্ত মানুষ, একসাথে চলতাম। আর আমি এত কোটি কোটি টাকার মধ্যে আছি, আমার বন্ধুরে তো না করবার পারি না। ঠিক আছে, এক কাজ করিস, আমি একটা ভিসা দিয়ে যাই, তুই ব্যাংকক চলে যাস। আর আমি তোর একটা ভিজিটিং কার্ড দিয়ে যাই, ওই ঠিকানায় পৌঁছায় যাবি, ডাইরেক্ট পৌঁছায় যাবি, দেখবি টাকা আর টাকা। দোস্ত, তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। দোস্ত হয়তো এরকমই হওয়ার দরকার। এই যে আমার উপকারটা করলি, আমি বিমানের টিকিট কাটিয়ে সোজা ব্যাংকক, আর ওইখানে যাইয়ে তোর অফিসে যাবো, দে ভিজিটিং কার্ডটা দে। বাবা, কত সুন্দর ভিজিটিং কার্ড। সব এটি ব্যাংককের লেখা, তাই না? হ্যাঁ। দেখি কেন চায়না মায়না লেখার মতো। আরে না, তুই সোজা যাবি, ঠিক আছে? তাহলে আমি যাই, আমার সময় নাই। আচ্ছা ঠিক আছে, যা। দোয়া করি ভালো থাকিস দোস্ত। আমি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবো। যাক, এইবার আমার একটা লাইন হয়ে গেল। শুনো, বেশি চিন্তা করবে না। আমার বন্ধু আপন, সে আমার বড় ভাই বাপের সমতুল্য। তাকে আমি সম্মান করি। মাইন যেহেতু ভিজিটিং কার্ড দিয়ে গেছে, ইনশাল্লাহ আমার চাকরি হয়ে যাবে। শোনো, চাকরি পাবা ভালো কথা, মাস শেষে বেতন পাওয়ার সাথে সাথে টাকাটা আমার কাছে পাঠাই দিবা। টাকা পয়সা কিন্তু বিদেশের পথে জমায়ও না। তুমি টাকা পাঠাইলে এই বাড়িটা ভাইঙা আমি একটা 3 তলা বিল্ডিং বানাবো। দোয়া করিও। বেতন তো হয়তো কোটি কোটি টাকা কাম, আমার এত টাকার দরকার নাই। মাসে যদি 2 লাখ করেও বেতন পাই, 1 বছর টাকা দিলে তুমি এটা ভাঙ্গা 3 তলা বানা নিতে পারবা। ঠিক আছে, সাবধানে যাই। আচ্ছা আসি, কেমন? আচ্ছা। আল্লাহ, কবে যে আমার স্বপ্নটা পূরণ হইব। 全民同贺去nào হ্যালো সওয়াদিকা ভাই আটকাইলেন কা? আমি তো আমার বন্ধুর অফিসে আইছি। 给美老谈要更去呢 আমি আপনার ভাষা বুঝি না। ওই যে আমার বন্ধু মাহিন আছে না, মাহিন, বাংলাদেশ। মাহিন, মাহিন বাংলাদেশ। বস বস, 有的 মাহিন বস। দেখছো আমার দোস্ত কত বড় অফিসার, তাকে দারোয়ান বস বলে। উফ, গেলে এখন প্রথম যে খাওয়াটা দিব, তারপরে চাকরি, লক্ষ লক্ষ টাকা বেতন। আমি তার কাছে দেখা করব। মাহিন, বাংলাদেশ। 我谈米老 হ্যাঁ 谈米老 হ্যাঁ। 我谈 my boss 哦腾过去了谈米老สวัสดีค่ะสวัสดีค่ะแทนเขาวิ่งมา你买呀พี่น้องเราไปโชว์กี่ตัวไป呀ถุงมือมาเลยไปบุ้มบุ้ม মাইন, দোস্ত চলে আইছি। এই যে তোকে দারোয়ান বেশি কথা কয়, কি কয় বগর বগর কিছু বুঝি না। আর একটা ছেলে দেখলাম ফ্যান পড়তে পড়তে গেল। তোর কাপড়ে এইভাবে এলোমেলো রয়েছে কে? ও কি রে দোস্ত, এটা কি দেখতেছি? এটা কিসের টাকা? তুই যা দেখলি, এটা ওইটার টাকা। এটা তো বকশিস, মূল টাকা কাউন্টারে জমা। এই কাম করে টাকা কামাস, কোটি কোটি টাকা। হ্যাঁ, আর বিদেশি টাকা কামাই করা এতটা সোজা না। তোরা যে ভিসা দিছি এই কামের বিষয়। মাথা খারাপ? দরকার হইলে সুইপারি করুম, তাহলে ফালতু কাজ করুম না। সি, তো লজ্জা হয় না? ওই পতার নাই, তোমার ভিসা লাগানো হয়েছে, এখন ইচ্ছা করলে তুমি দেশে যাইবার পারবা না। তোমার এই কামই করুন। না রে ভাই, আমি দেশে যাবো, আমার দেশে ডাইল ভাতা ভালো। তুই যে কাজ করতেছস এটা কঠিন কাজ। আচ্ছা
তুই যে এই কাজ করস তোর সমস্যা হয় না? সমস্যা আগে হইতো, এখন আর সমস্যা হয় না। আচ্ছা যাই হোক, তুই রেডি হ, আমার উপর আজকে অনেক দখল গেছে, আরও বিকালে অনেক কাস্টমার আসার কথা। হায় হায় কস কি, এখন যেহেতু চলিয়ে আইছি তাইলে আর কি করুন, আমি কি করুন?